আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি রেসিপি। আজ আমার রেসিপি হচ্ছে পুডিং তৈরি। দুধ, ডিম, চিনি দিয়ে পুডিং তৈরি করব। পাউরুটি কোনো কিছু ব্যবহার করব না। দেখেন পুডিংটা কতটাই সুন্দর হয়েছে। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। যে বক্সে পুডিং তৈরি করব সেই বক্সে শুকনা চিনি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। ক্যারামেলগুলো হয়ে আসছে। এখন আমি একটা চামচ দিয়ে বক্সের তলানিতে পুরোটাই লাগিয়ে দিব। ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভেঙে নিব। আজ আমি পুডিং তৈরি করব 3টা ডিম দিয়ে। বক্সটা ছোট, তাই বেশি ডিমে তৈরি করা যাবে না। 3টা ডিমের জন্য আমি 4 টেবিল চামচ চিনি নিব, সামান্য লবণ দিব, দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি বড় কফি মগের 1 মগ তরল দুধ দিয়েছি। এখানে প্রায় আপনার 250 গ্রামের মতোই হবে। দুধগুলো দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি যে ক্যারামেল তৈরি করে রেখেছি যে বক্সে, সেই বক্সে ডিমের মিশ্রণগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে চুলায় আমি একটা পাতিল বসিয়ে গরম পানি ফুটানো দিয়ে দিয়েছি। সেখানে একটা স্ট্যান্ড দিয়ে বক্সে ঢাকনা লাগিয়ে বক্সটা বসিয়ে দিব। আধা ঘন্টা আমি অপেক্ষা করে চুলাটা বন্ধ করে দিয়ে দেখেন কতটা সুন্দর করে জমে গিয়েছে পুডিংটা। আরও 1 ঘন্টা অপেক্ষা করে ঠান্ডা হওয়ার পরে আমি ছুরি দিয়ে একটু বক্সের পাশটা ঘুরিয়ে নিব, কোনো লেগে না থাকে সেজন্য। এখন আমি একটা প্লেট বসিয়ে উপর করে ঢেলে নিব। দেখেন পুডিংটা কতটাই সুন্দর হয়েছে। পাউরুটি ছাড়াও পুডিংটা দেখতে কতটা শক্ত দেখাচ্ছে। পুডিংটা আমি কেটে দেখাতে পারতেছি না, কারণ বক্সটা সহ পুডিংটা আমি এক জায়গায় পাঠাবো সেজন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।